যখন বিচারক দুবাইয়ের শাসকের এক স্ত্রীর কাছে জানতে চাইলেন যে তাকে দুবাইয়ের রাজপ্রাসাদে কি কি সুবিধা দেয়া হতো, তখন ভরা আদালতে তিনি এমন এক জবাব দিলেন যা শুনে উপস্থিত সবার মুখের রং যেন এক নিমিষেই বদলে গেল। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে ডুব দেয়া যাক গল্পে। যে মানুষটি নিজের পুরো শহরটিকেই ঐশ্বর্য আর আরাম আয়েশের এক স্বর্গ রাজ্য বানিয়ে রেখেছেন, তার ব্যক্তিগত জীবন কতটা রাজকীয় হতে পারে তার আন্দাজ করা খুব একটা কঠিন নয়। বন্ধুরা, আমরা কথা বলছি দুবাইয়ের আমির তথা শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের। তিনি শুধু দুবাইয়ের বাদশাহী নন, বরং পুরো সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টও বটে। তার সম্পদের পরিমাণ এত বেশি যে তা যদি 1000টি সমান ভাগে ভাগ করা হয় এবং সেখান থেকে মাত্র একটি ভাগও খরচ করা হয়, তবে আশ্চর্যজনকভাবে সেই একটি ভাগ দিয়েই একটি টেসলা রোডস্টার, একটি রোলস রয়েস ফ্যান্টম, 2টি ল্যান্ড ক্রুজার, 3টি মার্সিডিজ এসইউভি এবং পাম জুমেইরাতে একটি বিশাল ও বিলাসবহুল বিচ ভিলা কেনা সম্ভব। সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন এবং বিজনেস ইনসাইডারের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী অফিসিয়ালি দুবাইয়ের শাসক $4 বিলিয়ন মালিক। ভাবতে পারছেন, অঙ্ক মেলানো যাচ্ছে না, তাই তো? তবে অনেক বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে থাকা তার সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পত্তি এবং বিনিয়োগকে যদি একসাথে হিসেব করা হয়, তাহলে দুবাইয়ের এই শাসক $13.9 বিলিয়ন মালিক। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের এক্স্যাক্ট হিসেব কারো কাছে নেই এখনো পর্যন্ত। এখন স্বাভাবিকভাবেই এই পরিমাণ অর্থ যার কাছে থাকবে, তার জীবনযাত্রার খরচ সেই রাজকীয় লেভেলেরই হবে। শেখ মুহাম্মদের গাড়ির সংগ্রহের কথা বললে তার গ্যারেজে পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলো রয়েছে, যার মধ্যে রোলস রয়েস ফ্যান্টম, রোলস রয়েস ঘোস্ট, বুগাটি ভেরন এবং নিউ 16 অন্যতম। তবে তাকে প্রায়শই মার্সিডিজ G63 গাড়িতে দেখা যায়, যা সম্ভবত তার সবচেয়ে পছন্দের এসইউভি। তার প্রতিটি গাড়ির নাম্বার প্লেট হলো দুবাই 1, যা দুবাইয়ের অন্যতম মর্যাদাপূর্ণ একটি ভিআইপি নাম্বার। আর এই নাম্বার প্লেটটি দুবাইয়ের শাসক ছাড়া অন্য কেউই কিনতে পারে না। অবাক করার মতো বিষয় হলো, শুধু এই নাম্বার প্লেটের দামই তার আরেকটি বিলাসবহুল গাড়ির চেয়ে অনেক বেশি। যেমন তার সংগ্রহে থাকা সবচেয়ে দামি গাড়ি নিউ 16 এর দাম $2.2 মিলিয়ন। অথচ এই দুবাই 1 নাম্বার প্লেটটির মূল্য ওই গাড়ির দামের চেয়েও অন্তত 10 গুণ বেশি। আর এর ধারণা পাওয়া যায় দুবাইয়ের এক ধন কুবের তরুণ আবু সাবার কাছ থেকে। তিনি নিজের গাড়ির জন্য দুবাই 5 নাম্বার প্লেটটি $9 মিলিয়ন কিনেছিলেন, যেখানে তার গাড়ির নিজস্ব দাম ছিল মাত্র $8 লক্ষ। দুবাইয়ের ভিআইপি নাম্বার প্লেটের সংখ্যা যত ছোট হতে থাকে, তার দাম ততটাই আকাশচুম্বী হয়। আবু সাবা যদি দুবাই 5 নম্বরের জন্য $90 লক্ষ বা প্রায় 70 কোটি টাকা খরচ করে থাকেন, তাহলে একবার ভেবে দেখুন দুবাইয়ের শাসকের গাড়ির দুবাই 1 নাম্বার প্লেটটি কত বিপুল মূল্যে কেনা হতে পারে। দুবাই 1 নাম্বার প্লেট বিক্রির জন্য উন্মুক্ত নয়, এটি শাসকের সরকারি প্লেট, তাই এর বাজার মূল্য নির্ধারণ করা যায় না। বন্ধুরা, এই অনুমানটি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য দেয়া হলো যে দুবাই শাসকের লাইফস্টাইল কিরকম হতে পারে। যানবাহনের বাইরে যদি বাসস্থানের কথা বলা হয়, তবে অফিসিয়ালি শেখ মোহাম্মদ বিন রাশিদ দুবাইয়ের বিখ্যাত জাবেল প্যালেসে বসবাস করে। এই জাবেল প্যালেসের 150 একরের বিশাল এরিয়া অনেক ছোট বড় প্রাসাদে ঘেরা। এত বড় রাজকীয় এলাকা এবং সেখানে থাকা বড় বড় প্রাসাদ দেখে আপনার মনে হতেই পারে যে হয়তো পুরো পরিবার এখানেই একসাথে থাকে, কিন্তু বিষয়টি তেমন নয়। জাবেল প্যালেসের ঠিক বিপরীতেই 100 একরের আরেকটি দারুণ এরিয়া রয়েছে, যা কেবল তার সন্তান দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন রাশিদ আল মাকতুমের জন্য তৈরি করা হয়েছে। এই শাসক নিজের পরিবারের জন্য কেবল এই 2টি প্রাসাদই বরাদ্দ রাখেননি। দুবাইয়ের বুকে 2টি নিজস্ব ব্যক্তিগত প্রাইভেট আইল্যান্ড রয়েছে শেখ মোহাম্মদের।
এর মধ্যে জুমাইরা বিচের কাছে অবস্থিত প্রাইভেট আইল্যান্ডটিতে 17টি ছোট বিচ ভিলা এবং একটি চমৎকার প্রাসাদ রয়েছে। অন্যদিকে পাম জুমাইরার কাছে অবস্থিত দ্বিতীয় দ্বীপটিতে রয়েছে নিজস্ব ব্যক্তিগত সমুদ্র সৈকত, দুটি বিশাল প্রাসাদ এবং সবুজ ও দৃষ্টি নন্দন বাগান। এছাড়াও এই দুটি দ্বীপেই ঘোরার জন্য বিলাসবহুল ইয়ট রয়েছে তার। একটি বা দুটি নয়, প্রতিটি দ্বীপে বিনোদনের জন্য 4 থেকে 5টি ইয়ট রয়েছে। বন্ধুরা, এইসব ব্যক্তিগত ইয়টের পাশাপাশি দুবাইয়ের শাসকের কাছে একটি অতি বিলাসবহুল সুপার ইয়ট রয়েছে, যার অফিসিয়াল নাম দুবাই ইয়ট। $400 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই ইয়টটিকে এর ক্যাটাগরি অনুযায়ী বিশ্বের সবচেয়ে লাক্সারিয়াস ইয়ট বলে গণ্য করা হয়। দুবাই এটিকে ভালোবেসে ফ্লোটিং বুর্জ আল আরাব বলে। 8 তলা বিশিষ্ট এই সুপার ইয়টের ভেতরে 50টি রাজকীয় সুইট রুম, একটি ডিস্কো বার, স্কোয়াশ কোর্ট এবং একটি চমৎকার সুইমিং পুলও রয়েছে। শেখ মোহাম্মদ বিন রাশিদের এই সম্পত্তির সাম্রাজ্য কিন্তু শুধু দুবাই বা আরবে সীমাবদ্ধ নয়। দ্য গার্ডিয়ান পত্রিকার একটি নিউজ রিপোর্ট অনুযায়ী দুবাইয়ের শাসকের সম্পত্তির এক বিশাল অংশ লন্ডন এবং স্কটল্যান্ডে রয়েছে। আনুমানিক হিসেব অনুযায়ী পুরো ব্রিটেন জুড়ে কয়েকশো একরেরও বেশি জমি দুবাইয়ের এই শেখের মালিকানাধীন। তবে সঠিকভাবে তার মোট সম্পত্তির সংখ্যা জানা সম্ভব হয়নি, কারণ এর সিংহভাগ সম্পত্তি তিনি বিভিন্ন থার্ড পার্টির কোম্পানির মাধ্যমে কিনে রেখেছেন। আর এই কোম্পানিগুলো এমন সব দেশে নিবন্ধিত যেখানে কোম্পানিগুলোকে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। ব্রিটেনে থাকা তাদের প্রপার্টির মধ্যে 6300 একর জুড়ে বিস্তৃত একটি বিশাল কান্ট্রি হাউস রয়েছে, যার ভেতরে 58টি কক্ষ, 3টি হেলিপ্যাড এবং 16টি বেডরুম বিশিষ্ট একটি হান্টিং লজ রয়েছে। এছাড়া 2019 সালে তিনি ইংল্যান্ডের ডালহাম নামের একটি গ্রামে 45 মিলিয়ন পাউন্ড ব্যয়ে একটি প্রপার্টি কিনেছিলেন। আর এটি কেনার একমাত্র উদ্দেশ্য ছিল সেখানে রেসের ঘোড়াদের জন্য একটি আধুনিক আস্তাবল তৈরি করা, কারণ সেখান থেকে ঘোড়া দৌড়ের একটি অত্যন্ত বিখ্যাত রেস ট্র্যাক মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, এই ঘোড়ার প্রসঙ্গে যখন কথা উঠলই, তখন জেনে রাখুন দুবাইয়ের এই শেখের রেসের ঘোড়ার প্রতি এতটাই তীব্র শখ রয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই কোনো উন্নত জাতের ঘোড়া নিলামে ওঠে, তিনি তখনই যে কোনো মূল্যে সেটি কিনে নেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ইয়ারলিং কোল্ট নামের এই বিশেষ ঘোড়াটি। সম্প্রতি দুবাইয়ের শাসক এটিকে $4.3 মিলিয়ন কিনে নিয়ে বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছিলেন। বন্ধুরা, তার শুধু রেসের মাঠের ঘোড়া দৌড়ানোরই শখ নেই, বরং তিনি একটি বিশাল কোম্পানির প্রতিষ্ঠা করেছেন যা বিশ্বজুড়ে একাধিক হর্স রেসিং ট্র্যাক পরিচালনা করে এবং উন্নত জাতের রেসের ঘোড়ার ব্রিডিং বা বংশবৃদ্ধি করায়। তবে এটি একমাত্র ব্যবসা নয় যা শেখ মোহাম্মদ বিন রাশিদের মালিকানাধীন। দুবাইয়ের প্রায় প্রতিটি বড় ব্যবসায় কোথাও না কোথাও তার নাম জড়িয়ে রয়েছে। বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স থেকে শুরু করে রিয়েল এস্টেট এবং বড় বড় কনস্ট্রাকশন কোম্পানির মতো $বিলিয়ন ব্যবসার লভ্যাংশ ঘুরে ফিরে এই দুবাইয়ের শাসকের তহবিলেই জমা হয়। এমনিতে যেহেতু বিশ্বের অন্যতম সেরা এমিরেটস এয়ারলাইন্স তাদের নিজেদের কোম্পানি, তাই যাতায়াতের জন্য আলাদা কোনো ব্যক্তিগত বিমানের প্রয়োজন থাকার কথা নয় তার। তবে তার সত্ত্বেও শেখের ব্যক্তিগত বহরে দুটি সম্পূর্ণ কাস্টমাইজড বোয়িং 747 বিমান রয়েছে। এর মধ্যে শুধু একটি বিমানের মূল্যই প্রায় $418 মিলিয়ন, যা বাংলাদেশি বা ভারতীয় মুদ্রায় প্রায় 3260 কোটি টাকার সমান। তবে নিজের বিলাসবহুল জীবনের খরচের চেয়েও অনেক বড় অঙ্কের টাকা তিনি নিজের সাবেক স্ত্রীকে ডিভোর্স সেটেলমেন্টের ক্ষতিপূরণ হিসেবে দিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, শেখ মোহাম্মদ বিন রাশিদের এই বিপুল রাজকীয় খরচের গল্প পুরো বিশ্বেই চর্চিত। তবে এই চর্চায় নতুন মাত্রা যোগ হয় 2019 সালে, যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে এই শেখের নাম উঠে আসে। শেখের সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া যুক্তরাজ্যের একটি আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করে শেখের কাছে $1 বিলিয়ন দাবি করে বসেন। দীর্ঘ 2 বছর ধরে মামলা চলার পর 2021 সালে লন্ডনের আদালত দুবাই শেখের বিরুদ্ধে রায় দেয় এবং নির্দেশ দেয় যে তাকে ডিভোর্স সেটেলমেন্টের বাবদ নিজের প্রাক্তন স্ত্রী প্রিন্সেস হায়াকে $550 মিলিয়ন পরিশোধ করতে হবে। মামলা শুনানির সময় প্রিন্সেস হায়া আদালতের সামনে বর্ণনা করেছিলেন যে তিনি যখন দুবাইয়ের রাজপ্রাসাদে থাকতেন তখন তার কাছে সীমাহীন অর্থের অ্যাক্সেস ছিল।
অর্থাৎ তিনি যখন যা চাইতেন তাই কিনতে পারতেন এবং যেখানে খুশি মন মতো অর্থ খরচ করতে পারতেন। তিনি আরও জানান যে শুধুমাত্র তার নিজের ব্যবহারের জন্যই বিলাসবহুল মেনশন, একটি সুপার ইয়ট এবং বেশ কয়েকটি প্রাইভেট জেট দেওয়া হয়েছিল। এইসব অভাবনীয় সুযোগ সুবিধার পাশাপাশি রাজপ্রাসাদের দৈনন্দিন খরচ চালানোর জন্য প্রিন্সেস হায়াকে প্রতি বছর প্রায় কয়েক মিলিয়ন ডলার অর্থ দেয়া হতো এবং তার নিজস্ব শপিং এবং ব্যক্তিগত খরচের জন্য দেয়া হতো মিলিয়ন মিলিয়ন ডলার। ভাবা যায় এই বিপুল সুযোগ সুবিধা দেওয়ার পেছনে যে খরচ হতো তা কেবলমাত্র এই রাজ পরিবারের স্ত্রীদের মধ্যে একজনের খরচ। আজকের এই এপিসোড কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো অজানা টপিকে ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।